আশা যে মনে আমিও যে যাব, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, আমি কেমনে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত অনেক রিসালা লিখেছেন, যেন আমাদের দরুদ শরীফ পাঠ করার উৎসাহ সৃষ্টি হয়। সেরকম একটি রিসালা, যে রিসালার নাম হচ্ছে জিয়ায়ে দরুদুস সালাম। এই রিসালার মধ্যে খুব সুন্দর একটি হাদিস শরীফ তিনি নকল করেন। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, এই দুরূদ শরীফ পাঠ করার বদলতে আল্লাহ তাআলা আমাদের 10টি গুনাহকে মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক। বরকতময় দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। তো এই দিনগুলোতে যত বেশি আমরা ইবাদত করব, এই দিনগুলোতে ইবাদত করার ফজিলত তত বেশি রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় দিনগুলোতে বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তাআলা ইবাদত করার, নেক আমল করার, গুনাহ থেকে বিরত থাকার সে সৌভাগ্য নসিব করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারা দর্শকবৃন্দ আমাদের সাথে আজকের আমাদের বরকতময় 10টি রাত অনুষ্ঠানের মধ্যে শরীক হয়েছেন, আপনাদেরকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই বরকতময় 10টি রাত এই জিলহজ মাসের 1 তারিখ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমরা সরাসরি রয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করে থাকি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেমন আলহামদুলিল্লাহ হাজার হাজার হাজি তারা মক্কা শরীফে যাচ্ছে, এবং মক্কা শরীফের বিভিন্ন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি আলোচনা করার জন্য। তো ইনশাআল্লাহ আজকে আমরা একটি বিষয় নিয়েছি, সেই বিষয়টা হচ্ছে যে সামনে তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবান ঈদুল আজহা এর আগমন হতে যাচ্ছে। তো এই কুরবানির আহকাম সম্পর্কিত নিয়ে আজকের আমাদের বিষয়। তো কুরবানি করতে গেলে আমাদের কি কি বিষয় খেয়াল রাখা উচিত, কি কি মাসআলা আমাদের হয়তো বা অজানা রয়েছে অনেকের, যা আমাদের হয়তো বা না জানার কারণে আমরা হয়তো ভুল ত্রুটি করে ফেলি। তো আজকের আমাদের এই অনুষ্ঠানের আজকের বিষয়ের মধ্যে অর্থাৎ কুরবানির আহকাম নেওয়ার উদ্দেশ্য এটাই, যেন আমরা যারা হয়তো বা হাজারো লাখো টাকা দিয়ে আমরা কুরবানি করি, এই কুরবানিটা যেন আমাদের সফলভাবে হয়। তো দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই বিষয়ে মাদানী ফুল অর্জনের জন্য, মাদানী ফুল গ্রহণ করার জন্য আমরা আমাদের মোবালিকা দাওয়াত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছি। সে সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আজকে ফারুক ভাই রয়েছেন, এবং আমাদের সেলিম ভাই রয়েছেন, আমাদের নাতকা ইসলামের রমজান ভাই রয়েছেন। আপনার সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনারা মাশাআল্লাহ হাজারো ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ তো আমাদের সাথে ফারুক ভাই, সেলিম ভাই এবং নাতকা ইসলামের রমজান ভাই রয়েছেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে তাদের দিকে আমরা মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আরেকটা বিশেষত্ব, সেটা হচ্ছে আমরা আপনাদের কল এবং SMS নিয়ে থাকি এই বিষয় সম্পর্কিত, যে আমরা কুরবানির আহকাম নিয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের শুরুতে একটা প্রশ্ন আপনাদের করে থাকি। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজকে অনুষ্ঠানে যে বিষয়টা নিয়েছি কুরবানির আহকাম, তো এই ব্যাপারে আমরা মোবাইলিকা দাওয়াত ইসলামী থেকে পর্যায়ক্রমে মাদানী ফুল শ্রবণ করবো। আসুন তার আগে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের আগাজ শুরুর দিকে যাবো ইনশাআল্লাহ। প্রথমত ফারুক ভাই, আপনার কাছে আসবো, যদি আমাদেরকে আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠান শুরুতেই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে দিতেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেন হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব। আদব সহকারে মনোযোগের সাথে শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر أيحسب أن لن يقدر عليه أحد آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আমাদের ফারুকবা থেকে খুব সুন্দরভাবে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আসলে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার দ্বারা নিজের অন্তরের প্রশান্তি নসিব হয়। আজকে আমরা আসলে দেখা যায় বর্তমানে নিজের অন্তরের প্রশান্তির জন্য বিভিন্ন গান বাজনা এগুলোকে বানিয়ে ফেলেছি। নয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং দর্শক শ্রোতা, নিজের অন্তরের প্রশান্তির জন্য কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি, নাজ শরীফ শ্রবণ করি, নাজ শরীফ নিজে পাঠ করি, কোরআন পাক নিজে তেলাওয়াত করি, দেখবেন ইনশাআল্লাহ নিজের অন্তরের প্রশান্তি নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা এবার দিলের অন্তরের প্রশান্তি যেটা আরেকটি বিষয়, সেটা হচ্ছে নাজ শরীফ। সুবহানাল্লাহ। রমজান ভাইয়ের কাছে আসবে। রমজান ভাই, আমাদের আজকে আপনি কি নাজ শরীফ বা ইস্তেগাসা শোনাবেন? যখন হবে তোমার দিদার তখন ঈদ
या नबी या नबी या नबी दयार नजर दाना या नबी या नबी मायार नजर दाना ए हसनैन नाना মদিনা নেই কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল আমাকে কাছে
নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা শান্তনা কিভাবে দেব আমার বেকুল মনকে শান্তনা কিভাবে দেব আমার বেকুল মনকে যেতে যদি না পারি যেতে যদি না পারি মদিনায় ইয়া নবী এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা দাও কোনো ব্যবস্থা করে ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ দাও কোনো ব্যবস্থা করে হে দয়ালু নবী দাও কোনো ব্যবস্থা করে ও হে দয়ালু নবী দেখাও মোরে প্রিয় মদিনা দেখাও মোরে প্রিয় মদিনার গলি ইয়া নবী এ হাসনাইন নানা এ হাসনাইন নানা এ হাসনাইন নানা এ হাসনাইনের নানা কি হবে মোর যদি আমি হজে যেতে না পারি করো আত্মারকে দয়া করো আত্মারকে দয়া কাছে ডেকে নাও ইয়া নবী এ হাসনাইন নানা 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 এ হাসনাইনের নানা মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আমাদের রমজান ভাই থেকে খুব সুন্দর ইস্তেগাসাতুন নবীর দরবারে এ হাসানাইকে নানা অর্থাৎ আমাদের স্নাইনে কারিমাইন এনাদের নানাদের অর্থাৎ আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে ইস্তেগাসা, আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার হাজরি নসিব করে দিক। তো দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েছে আমরা ঘোড়ার আরোহী রিসালা। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিফ রিসালা, খুব সুন্দর রিসালা ঘোড়ার আরোহী। এটার মধ্যে আলহামদুলিল্লাহ এই যে কুরবানির আহকাম সম্পর্কিত অনেক কিছু রয়েছে। তো ইনশাআল্লাহ আজকে আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী থেকে অনেক বিষয় কুরবানির আহকাম সম্পর্কে আমরা শ্রবণ করব। এবং আজকের অনুষ্ঠানের প্রশ্ন ছিল যে কাবা শরীফের আমরা প্রথমে প্রশ্ন করে থাকি, এই প্রশ্ন ছিল যে কাবা শরীফের তাওয়াফ মানে কোন দিক থেকে শুরু করতে হবে। প্রশ্নটা হচ্ছে কি, কাবা শরীফের তাওয়াফ কোন দিক থেকে শুরু করতে হবে। কাবা শরীফ আলহামদুলিল্লাহ হাজারো লাখো আল্লাহ হাজি তারা কাবাকে দেখে দেখে তাওয়াফ হয়তো বা করেও নিয়েছে অনেকে। তো আলহামদুলিল্লাহ, তো এই তাওয়াফটা কোন দিক থেকে শুরু করা হয় তা আমরা হয়তো বা যারা যাই নাই, তো আমাদের এটা জানা উচিত। তো আজকে অনুষ্ঠানের প্রশ্ন এটাই। তো আসুন দর্শক শ্রোতা, আমরা আমাদের মোবাইল লিগের দাওয়াত ইসলামের কাছে যাব। প্রথমত ফারুক ভাই
আপনার কাছে আসবো। আজকে অনুষ্ঠানের বিষয় আলহামদুলিল্লাহ আমরা এই কুরবানির আহকাম নিয়েছি। আসলে বলতে গেলে তো কুরবানির আহকাম ও তার নিয়ম কানুন অনেকগুলো রয়েছে, কিন্তু হয়তো আমাদের সবকিছু তো আমাদের আজকে অল্প সময় অনুষ্ঠান তো হয়তো বলা সম্ভব হবে না। তারপর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আশা করি সেগুলো দর্শক শ্রোতার উদ্দেশ্যে তুলে ধরবেন। তো প্রথমত আপনি কি বিষয় নিয়ে বলবেন? কুরবানি করা তো একটা ওয়াজিব রয়েছে, তো এটা যারা আলহামদুলিল্লাহ অনেকে তো কুরবানি করছে, কিন্তু এটার ইলমে দিন, এটার হাকাম জানো আমাদের জন্য ওয়াজিব রয়েছে। যেমন জি জি কোরবানি এটা শুধু শরীয়ত মুহাম্মাদের মধ্যে নয়, বরং আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কোরবানি দিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছে, কিন্তু এটা আমাদের জন্য কি রয়েছে, এখানে আমাদের জন্য আদেশ রয়েছে, ফাসল্লি লিরাব্বিকা, এ হাবিব আপনি আপনার প্রভুর কি করুন, নামাজ, আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন, আপনার রবের। জি জি এবং ওয়ানহার, এবং কি করুন, কোরবানি করুন। আচ্ছা। তো কোরবানি করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। তো পর্যায়ক্রমে আমাদের সেলিম ভাইও রয়েছেন, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমাদের স্টেপ বাই স্টেপ কোরবানি কি কি করণীয় রয়েছে জি ইনশাআল্লাহ আযাওয়াজাল আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের যে ফারুক ভাই রয়েছেন, তো মাশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আজকে অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে বললেন, এবং সেলিম ভাই আপনার কাছে আসবে আজকে অনুষ্ঠানের বিষয়ের মধ্যে যা রয়েছে আমাদের কোরবানির আহকাম সম্পর্কিত নিয়ে। তো প্রথমত আপনি কি বিষয় তুলে ধরবেন আজকে? ফারুক ভাই যেভাবে প্রথমে কোরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত তুলে ধরেছেন, কারণ এটা যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে আদেশ করেছেন কুরবানি করার জন্য, জি ওই সুবাদ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এবং বর্তমানে জিলহজ মাসের 10 তারিখ যে কোরবানিটা করা হয়, এটা হচ্ছে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সুন্নাত মুবারাক। সুবহানাল্লাহ। মানে অর্থাৎ ওনার কোরবানিটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় হয়েছে যে ওনার পরে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মতরা আসবে, অর্থাৎ বিশেষ করে আমার নবীর উম্মতের জন্য এটা কি করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। তো এই কুরবানি করার ক্ষেত্রে যেটা আমি প্রথমে একটি কি ফজিলত রয়েছে কুরবানির হাদিসে মুবারকা তুলে ধরবো, এরপরে কাদের জন্য কুরবানি ওয়াজিব এবং কুরবানি করার জন্য কতটুকু সম্পদ থাকতে হবে। আচ্ছা, আসলে কারণ এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে কতটুকু সম্পদ থাকলে আমার জন্য কুরবানি ওয়াজিব। মানে আজকে আমরা যে বিষয়টি আছে কুরবানির আহকাম, এটার মধ্যে আহকামের মধ্যে এটা জি আহকামের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি আসলে কার উপর কুরবানি ওয়াজিব এবং কতটুকু সম্পদ থাকলে যে আমার উপর কুরবানি ওয়াজিব হবে। জি ঠিক আছে। তো আসলে প্রথম যে কয়েকটি হাদিস মুবারকা শ্রবণ করেন কুরবানি কি ফজিলত। আচ্ছা, কারণ এটা শুনলে হয়তো আমাদের যারা আমরা কুরবানি করি না হয়তো আমাদের জজবা আসবে, কুরবানি করার জন্য উৎসাহতা আসবে। তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারকা 3 খণ্ড। তো ইরশাদ করছেন, কুরবানি দাতার কুরবানির পশুর প্রত্যেকটি লুমের পরিবর্তে একটি করে নেকি অর্জিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটি লুমের পরিবর্তে একটি, সেটা ছাগল হোক গরু হোক যেটাই হোক, তাহলে ওই পশুর কতটি লুম থাকে, হাজারো লাখও হয়তো হিসাব করা যাবে না, হিসাব করা। প্রত্যেকটি লুমের পরিবর্তে আল্লাহ তাআলা কি দিবেন, যে নেকি দিবেন। আরেকটি হাদিস মুবারক মধ্যে ইরশাদ করছেন যে খুশি মনে সওয়াব লাভের নিয়তে আচ্ছা কুরবানি করলো, তবে তা সে কুরবানি, অর্থাৎ সে কুরবানি জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানির কেমন ফজিলত, কেমন বরকত। তো আমরা শ্রবণ করেছি যে কুরবানি করলে কি ফজিলত, কেমন বরকত রয়েছে। মাশাআল্লাহ। আসুন এখন আমরা জানবো যে কার উপর কুরবানি ওয়াজিব। আচ্ছা, যে ইসলাম বলছেন যে প্রত্যেক বালিগ মুসলমান এবং স্বাধীন পুরুষ জি জি, যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, আচ্ছা, তাদের উপর কুরবানি ওয়াজিব, সে পুরুষ হোক বা মহিলা হোক। আচ্ছা, প্রথম যেটা শর্ত ইসলাম আমাদের জন্য করে দিয়েছেন, সে মুসলমান হতে হবে এবং বালিগ হতে হবে এবং সাথে সাথে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। মাশাআল্লাহ। এই ব্যাপারে আমি আহলে সুন্নাত গুরুর আলাইহিস সালাম মধ্যে উল্লেখ করেছেন, এবং এই উল্লেখটা যেটা এই কথাটা বলেছেন এটা হচ্ছে ফতোয়া আলেমগীরি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। যে মানে কাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন, এই কথাটা আমরা আহলে সুন্নাত ফতোয়া আলেমগীরি থেকে কি করেছেন, নকল করেছেন। আচ্ছা, কাসর ভাই, যেটা এখানে আমাদের সবচেয়ে মানে জানার বিষয় হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মানে কতটুকু, মানে এটা নিসাব পরিমাণ সম্পদ কতটুকু এর ব্যাপারে অনেকের অজানা রয়েছে। জি জি। তো এটা একটি আল হিদায়া নামক কিতাবের মধ্যে এটা খুব সুন্দরভাবে কি করেছেন, ব্যাখ্যা করেছেন। তো এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির কাছে, যদি সে যদি বালিগ হয়, মুসলমান হয়, যদি ওই ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা, আচ্ছা, কি সমপরিমাণ যদি সম্পদ থাকে, অথবা ওই সমপরিমাণ যদি টাকা যদি থাকে,
অথবা ওই সমপরিমাণ ব্যবসার কোনো যে মাল থাকে, অথবা ওই সমপরিমাণ যেটা তার নিত্য প্রয়োজনীয় জিনিস, জি, ঘরের আসবাবপত্র রয়েছে, এগুলি ছাড়া অতিরিক্ত যে জিনিসগুলি রয়েছে, আর ওই জিনিসগুলি যদি যদি নিসাব পরিমাণ হয় কতটুকু, অর্থাৎ নিসাব পরিমাণ। 52 তোলা সমপরিমাণ। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেট করবো এই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী 52.5 তোলা কতটুকু কতটুকু দাম হচ্ছে এটা জি, বর্তমান সময় অনুযায়ী। তাহলে বোঝা যাচ্ছে ওই সমপরিমাণে সেটা সম্পদ হোক, আমার ব্যবসার মাল হোক, আমার ঘরের মধ্যে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস আসবাবপত্র রয়েছে জি, এগুলো হোক, এগুলি ছাড়া যদি অতিরিক্ত থাকে, আর ওই অতিরিক্ত জিনিসপত্রগুলিকে যদি একত্রিত করার পর যদি নিসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে আমাদের উপর কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখান থেকে আমি এই কথাটা তুলবো জি জি যে দেখেন, তাহলে বর্তমান সময়ে কোন ব্যক্তির কাছে 52.5 তোলা সমপরিমাণ সম্পদ নেই? আমরা যদি একটু খেয়াল করি না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ আছে। আচ্ছা, তো এই ব্যাপারে একটি আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই, অর্থাৎ যে সম্পদের কতটুকু সম্পদ থাকলে কি থাকলে যে মুসলমানের উপর কুরবানি ওয়াজিব করতে হবে, এই ব্যাপারে যখন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইকে প্রশ্ন করলেন একজন ব্যক্তি, তো উনি উত্তর দিলেন যে উনার ফতোয়া রাজবিয়ার মধ্যে, তো উনি বলছেন বা প্রশ্ন করলেন, যদি জায়েদের কাছে যদি একটি ঘর থাকে, কথাটা বুঝে, প্রশ্নটা বুঝে, মানে যদি জায়েদের কাছে থাকার ঘর যদি একটা থাকে এবং এটা ছাড়া আরো একটি অতিরিক্ত ঘর আছে। আপনি তো একটা জাস্ট উদাহরণ দিলেন যে ঘরের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যেগুলা আমার অতিরিক্ত যেগুলো রয়েছে, জি জি, উদাহরণটা যদি আমরা বুঝিনি না, তাহলে সকলের আমাদের বুঝে চলে আসবে, মানে যা যা দরকার। মানে সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়েছেন, প্রশ্ন করেছেন। জি, তো উনি বলছেন যে যদি জায়েদের কাছে, একজন ব্যক্তির নাম তুলে ধরেছেন, যদি জায়েদের কাছে থাকার জন্য একটি ঘর আছে, আচ্ছা, এবং সাথে আরো একটি অতিরিক্ত ঘর আছে, তখন ওই ব্যক্তি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইকে প্রশ্ন করলেন, ওই ব্যক্তির উপর কি কুরবানি ওয়াজিব হবে? প্রশ্নটা কে করলেন? একজন ব্যক্তি। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই উত্তর দিচ্ছেন, জি হ্যাঁ, ওই ব্যক্তির উপর কুরবানি কি হবে? ওয়াজিব হবে। আচ্ছা হ্যাঁ, কখন ওয়াজিব হবে? যদি ওই অতিরিক্ত ঘর বলেন, ব্যবসার মাল বলেন, যদি ওই আসবাবপত্রগুলি যদি কি হয়, নিসাব পরিমাণ, অর্থাৎ 52.5 তোলা সমপরিমাণ যদি টাকা হয় বা সম্পদ হয়, তাহলে ওই ব্যক্তির উপর কি হবে? কুরবানি ওয়াজিব হবে, কুরবানি করতে হবে। মাশাআল্লাহ, আসলে দর্শক শ্রোতা, আমরা সেলিম ভাই থেকে খুব সুন্দর বিষয় জানতে পারলাম যে কাদের উপর কুরবানি ওয়াজিব হবে। 52.5 তোলা রূপার কথা বললেন, এবং এই রূপার দাম বর্তমানে আমাদের বাংলাদেশে কতটুকু হচ্ছে, এবং আমার সে পরিমাণ সম্পদ কতটুকু রয়েছে কিনা, এবং আমার যেগুলা ইউজকৃত ব্যবহারিক জিনিস এগুলা ছাড়াও যা বাড়তি সম্পদ আমার রয়েছে, এগুলোও যদি 52 তোলা রূপার দামের পরিমাণ হয়, তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব হবে। আলহামদুলিল্লাহ, আমির সুন্নাত এই ব্যাপারে আরো বিশ্লেষণভাবে গোড়ার আরোহী রিসালার মধ্যে লিখেছেন তিনি। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো আজকের অনুষ্ঠানের মধ্যে। যে আমরা এবার কলের দিকে যাবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন, চট্টগ্রাম লাঙ্গলিয়া থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল নতুন অনুষ্ঠান বরকতময় বসিরাত, অনেক একটা সুন্দর অনুষ্ঠান, সবসময় দেখে অনেক ভালো লাগে। কোরবানিরা অনেক সবাই তো কোরবানি দেয়, যারা জবাই করে হুজুরা, ওরা আসলে আমি দেখি অনেক সময় মানে 7 শরীফের মধ্যে অনেক সময় নাম নেয় না, তো এটা কি কোরবানি হবে? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হয়তোবা যিনি গরু বা ছাগল, যিনি বা কুরবানি পশু জবাই করে, তো যে নামগুলা নেওয়া দরকার হয়তোবা তিনি নেন না। আপনি এটা একটা দেখেছেন বলছেন। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে যে কুরবানির নাম নেওয়া প্রয়োজন কিনা, কতটুকু নেওয়া প্রয়োজন, এটা কি বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমাদের অনুষ্ঠানের অংশ বানিয়ে দিব ইনশাআল্লাহ। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ ইদুল হাসান মোল্লা, শরীয়তপুর। আমি এই যে এখন মাদানী চ্যানেল দেখতেছি, একটা ভালো গজল শুনেন। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে শরীয়তপুর থেকে কল করেছেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এভাবে মাদানী চ্যানেল বাংলা আপনি দেখতে থাকবেন, অনেক কিছু জানার আমাদের সৌভাগ্য নসিব হবে, এবং আপনার আশেপাশের প্রতিবেশীদেরকেও এই মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিন। তো দর্শক শ্রোতা, অনেকে আমাদেরকে SMS করেছেন, যেমন একজন ইসলামী ভাই আমাদের SMS করেছেন, রাজশাহী থেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হামদ এবং দিদার তবু নবী দাওনা মোরে, এই নাটটি দয়া করে শোনালে খুব ভালো লাগবে। ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবো আপনাকে এই নাটটা শুনিয়ে দেওয়ার জন্য। নাটকে ইসলামী ভাই, রমজান ভাই আমাদেরকে অনুরোধ জানাচ্ছেন যে দিদার তবু নবী দাও না মোরে, এই নাট্যের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ আপনার কাছে আমরা আবার আসবো। এবার আসবো আমরা আমাদের ফারুক ভাইয়ের কাছে। ফারুক ভাই, আপনি কি বিষয় তুলে ধরবেন আজকের অনুষ্ঠানে?
যে আমি সেলিম ভাইয়ের সাথে কিছু অ্যাড করতে চাই। আচ্ছা, যে আমার কি কি সেলিম ভাই বিষয়? তো সুন্দরভাবে বলেছেন, আলহামদুলিল্লাহ। তো যে কার উপর কুরবানি ওয়াজিব জি। হবে এটা তো বলেছেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিছু হচ্ছে যে মনে করেন যে মুসলমান বালিগ হতে হবে তার উপর কি কোরবানি ওয়াজিব, নাবালিগের উপর কোরবানি ওয়াজিব নয়। পিতার উপর আবশ্যক নয় যে তার ছেলে মেয়েদেরকে কি করবে, কোরবানি দিবে, ছেলে মেয়ের পক্ষ থেকে কোরবানি দিবে, দিলে উত্তম। জি, মানে ওই ছেলে মেয়ে বালিগ হোক বা নাবালিগ হোক, পিতার উপর কিন্তু কি নয়, আবশ্যক নয় তাদের আচ্ছা। পক্ষ থেকে কি দেওয়া, কোরবানি কোরবানি দেওয়া। দেওয়া। জি, আরেকটা বিষয় হচ্ছে যে মৌলিক প্রয়োজন ছাড়া যদি তার মাল সম্পদ টাকা পয়সা যদি কি হয় নিসাব পরিমাণ হয়, যেভাবে বলেছেন, যদি অর্থাৎ ওনার কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু নগদ টাকা নেই, জি তখন বলতেছে যে না হলে কারো কাছ থেকে ধার করে নাও, না হলে তোমার নিত্য প্রয়োজনে যে জিনিসগুলি রয়েছে ওগুলি বিক্রি করে কি করে নাও, কোরবানি করা তখন ওয়াজিব বলেছেন। মাশাআল্লাহ। আমাদের আসলে সেলিম মধ্যে। ভাই খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ফারুক ভাই আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন দর্শক শ্রোতা, যে কর্জ করে হলেও আমাদের যাদের নিসাব পরিমাণ সম্পদ যে কারো কাছে কর্জ রয়েছে আমাদের, তাহলে ওই সময় আমাদের কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে এই রিসালাটা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনের মধ্যে, যে গোড়ার আরোহী রিসালা। এই রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মুবালিগের দাওয়াত ইসলামীরা যে বিষয় আজকে আপনার সামনে তুলে ধরছেন, প্রায় সবকিছুই বিষয় এই রিসালার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলেই এই রিসালা অবশ্যই আপনারা সংগ্রহ করুন ইনশাআল্লাহ। আপনারা মাকতাবাতুল মদিনা থেকে রিসালা পাবেন এবং মাকতাবাতুল মদিনা যারা হয়তো বা মাকতাবুল মদিনা যাওয়ার সৌভাগ্য নসিব হচ্ছে না, আপনারা চাইলে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন www.dawatislami.net বুকস লাইব্রেরি সাইটের মধ্যে গিয়ে আপনারা অবশ্যই রিসালাটা আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ এই রিসালাটা বিভিন্ন ভাষায় এই দাওয়াত ইসলামের পক্ষ থেকে এটা ট্রান্সলেট হচ্ছে। আপনি চাইলে ইংলিশে পড়তে পারবেন, যে কোনো ভাষায়। আলহামদুলিল্লাহ প্রায় 37 ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রায় এই দাওয়াত ইসলামের বইয়ের ট্রান্সলেট হওয়ার প্রসেসিং রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রিসালা সংগ্রহ করার সে সৌভাগ্য নসিব করুক এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার অজানা জানা সৌভাগ্য নসিব হবে ইনশাআল্লাহ। আমরা পর্যায়ক্রমে এই বিষয়তে বিভিন্ন এই রিসালা থেকে আরো বিভিন্ন বিষয় আমরা জানার আজকে অনুষ্ঠানের মধ্যে সৌভাগ্য গ্রহণ করব। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, কারণ দেখা যায় অনেক পরিবারের মধ্যে এখন আমি একটা গরু নিয়েছি কোরবানি করার জন্য, জি উদাহরণস্বরূপ আমার পরিবারের ওয়াজিব দাতা যারা রয়েছে তাদের সংখ্যা আছে অনেক, কিন্তু মনে করেন আমার ঘরের মধ্যে আমার দাদা অথবা দাদি রয়েছেন, উদাহরণস্বরূপ বললাম। তো দাদা দাদির উপর কোরবানি করা ওয়াজিব হয় নাই, উদাহরণস্বরূপ বললাম। জি, এখন জি। দেখা যায় আমার যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তার নাম আমি কোরবানির গরুর মধ্যে মানে না দিয়ে, ওই যে আমার দাদা দাদির মানে একটা মান রাখার জন্য, মানে তাদের একটা ফজিলতের জন্য আমরা তাদের নাম দিয়ে দিই, কিন্তু তারা কোরবানি না করলে ওয়াজিব তাদের উপর ওয়াজিব না, তারা গুনাহগার হবে না। জি। এরপরও মানে যার উপর ওয়াজিব হয়ে তাদের নাম না দিয়ে আমরা আরেকজনের নাম দিয়ে দিই যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই। তো আমাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত, আমার থেকে এটা দেখা উচিত কার উপর আমার ঘরের মধ্যে নিসাব পরিমাণ, যেটা আমাদের সেলিম ভাই বলেছেন এটা কার উপর ওয়াজিব হয়েছে জি। তাদের নামে আমাদের কোরবানির মধ্যে দেওয়া এখানে উচিত। আরেকটি কথা আমি যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমরা কিন্তু আমল করি না, যে জিনিসটা সেটা হচ্ছে, যেমন ধরেন যেমন আমার ফ্যামিলির মধ্যে আমি একটা গরু ক্রয় করলাম, জি জি তো দেখা যাচ্ছে যে আমারও নাম দিচ্ছে, আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে বা আমার ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তখন শরীয়ত বলতেছে যে আমরা তো সচরাচর কি করে ফেলি, বাস কোরবানি করে ফেলি। কিন্তু শরীয়ত বলতেছে যে যারা নাবালিগ, জি ইসলাম বলতেছে যারা নাবালিগ তাদের কাছ থেকে কোরবানি আদায় করার জন্য কিন্তু অনুমতি নিতে হবে না। আচ্ছা আর যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, তাদেরকে বলতে হবে যে যে আমি যে একটি গরু ক্রয় করলাম যে কোরবানি দেওয়ার জন্য, তো একটি গরুর মধ্যে কয় ভাগ দেওয়া যায়, 7 ভাগ, অর্থাৎ আচ্ছা। 7 জনের নাম দেওয়া যায়। বিশেষ করে উট, মহিষ, গরু এই জন্তুর মধ্যে কয়জন ব্যক্তির নাম দেওয়া যাবে, অর্থাৎ ভাগে ভাগ করা যাবে, 7 ভাগে দেওয়া যাবে। তখন আপনি যদি আপনার ফ্যামিলি যারা অর্থাৎ বালিগ প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের পক্ষ থেকে যদি কুরবানি আদায় করেন, তখন আপনার উচিত হচ্ছে, ইসলাম বলতেছে যে তাদেরকে বলে নেওয়া, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া। আর যদি আপনি তাদের কাছ থেকে অনুমতি না নেন, তাদের কাছ থেকে যদি বলে না করান, তাহলে ইসলাম বলতেছে যে ওই আপনি এর পক্ষ থেকে যে কোরবানি আদায় করেছেন ওই কোরবানি আদায় ওয়াজিব আদায় হবে না। তো সেই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা যেন তাদেরকে বলি যে আপনার পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি, আপনার পক্ষ থেকে এই অংশের মধ্যে আমি এই যন্ত্রের মধ্যে আমি নাম দিচ্ছি, আপনার পক্ষ থেকে আদায় করতেছি। এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে দেখা যায়, অর্থাৎ না বলা বা সামনে করে ফেলি।
জি, এই প্রতি আমাদের একটু খেয়াল রাখা দরকার। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আমরা কয়েকটি বিষয় নিয়ে ক্লিয়ার হচ্ছি মাশাআল্লাহ, যে কুরবানির ক্ষেত্রে আমরা যাদের একটা আমাদের কিছুক্ষণ আগে দর্শকবৃন্দ একটি দর্শকে কলও করেছিল যে যখন হুজুরকে দেওয়া হয় আর নাম দেওয়ার ক্ষেত্রে, তো নাম দেওয়ার ক্ষেত্রে দর্শক শ্রোতা যে বিষয়টা উল্লেখ করেছে এটা নিয়ে আমরা কিছুক্ষণ পর আলোচনা করব। কিন্তু যে নাম আমরা দিই, তো নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের ওই তাদের নামই আমরা দিব যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার মনে করেন 7 জনের মধ্যে আমাদের ঘরের মধ্যে কুরবানি ওয়াজিব হয়েছে 5 জনের, তো বাকি আর 2 জন বাকি রয়েছেন, তখন হ্যাঁ প্রয়োজনে দিই, কিন্তু প্রথমত আমার তাদের নামে দিতে হবে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার সে সৌভাগ্য নসিব করুক। একজন ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি একটি প্রশ্ন করেছেন যে আমি জানতে চাচ্ছি যে ঈদুল আজহা ঈদের দিন কি আকিকা দেওয়া যায়? অগ্রিম ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত এই রিসালার মধ্যে অর্থাৎ ঘোড়ার আরোহী রিসালার মধ্যে তিনি লিখেছেন যে কি মাশাআল্লাহ এই রিসালার মধ্যে রয়েছে যে আকিকা ও কুরবানির সাথে এটা করা যাবে। আলহামদুলিল্লাহ, কয়েক এপিসোড মধ্যে আগেও আমরা এই প্রশ্নটা আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করেছিলাম। তো আকিকার সাথে আকিকাটা কুরবানির সাথে করা দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ, রিসালার মধ্যে 2 অংশ দিবে, জি জি জি, আর মেয়ে হলে 1 অংশ দিবে। আচ্ছা মাশাআল্লাহ, যেভাবে ছেলে সন্তানের জন্য 2টি ছাগল দিয়ে, জি জি জি, আর মেয়ে সন্তানের জন্য 1টি ছাগল দিয়ে থাকে, তো অনুরূপ ভাবে একটা গরু নিল, 7 জনের নাম তো দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তো 7 জনের নাম যখন দিবে, যদি আকিকা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে যদি ছেলে সন্তান হয় তাহলে 2 জনের নাম, 2টা শরীক দিতে পারবে। আচ্ছা মনে করেন 5 ভাগ তো কোরবানি দাতার নাম দিতে পারে, আর 2 অংশ নিয়ত করবে যে আমি আমার ছেলের আকিকা দিয়ে দিচ্ছি, বা মাশাআল্লাহ। মেয়ের আকিকা হলে 1 অংশ দিতে পারবে। মানে কন্যা সন্তান হলে তাহলে একটা দিবেন। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা অনেক দর্শক শ্রোতা আমাদেরকে এখন SMS করছেন যে গজল শোনার জন্য। তো রমজান ভাই, আপনার কাছে আসবো, আমাদেরকে সংক্ষিপ্ত কয়েক শের যদি গজল শুনিয়ে দিতেন। জি রমজান। এসেছি নবী তোমার দ্বারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। এসেছি নবী তোমার দ্বারে, এসেছি নবী তোমার দ্বারে, তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। নয়ন আমার বেকুল বিরহে, নয়ন আমার বেকুল বিরহে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। এসেছি নবী তোমার দ্বারে, এসেছি নবী তোমার দ্বারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। নয়ন আমার বেকুল বিরহে, নয়ন আমার বেকুল বিরহে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। ছিল না কোনো সফল আমার, ছিল না কোনো সফল আমার, নিয়ে এলো মোরে রহমত তোমার। নয়ন আমার বেকুল বিরহে, দিদার তব নবী দাও না মোরে, দিদার
তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে। অসুস্থতা আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান আজকের বিষয় ছিল যে কুরবানির আহকাম সম্পর্কিত নিয়ে। তো কিছুক্ষণ আগে আমাদের ফারুক ভাই থেকে আমরা শ্রবণ করছিলাম কুরবানির আহকাম সম্পর্কিত নিয়ে। এবার সেলিম ভাইয়ের কাছে আসবো। সেলিম ভাই, আপনি আর কি কি বিষয় তুলে ধরবেন আজকের অনুষ্ঠানের মধ্যে? আহকাম, এটা আরবি শব্দ। অর্থাৎ আহকাম মানে নিয়ম কানুন, কিভাবে আমরা কোরবানি করব, কিভাবে কোরবানি করলে কি কি করলে আমাদের কোরবানির ওয়াজিবটা আদায় হবে। জি তো ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ। কারণ যখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম, আমার উপর নিসাব পরিমাণ সম্পদ চলে আসলো, আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল, তখন ওই বিষয়গুলি জানা আমাদের জন্য কি ফরজ হয়ে গিয়েছে। আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি এখানে, বিশেষ করে আচ্ছা অনেক সময় দেখা যায় যে আমাদের সকলের উপর একটা ফ্যামিলির মধ্যে 3-4-5 জনের উপর কি হয়েছে কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু তারা না জানার কারণে যে সবার পক্ষ থেকে একটা ছাগল দিই, তখন কিন্তু যে একজনের পক্ষ থেকে কি হয়েছে কোরবানি আদায় হয়েছে, বাকিরা কি হয়ে যাচ্ছে গুনাহগার থেকে যাচ্ছে। তো ওখান থেকে আমাদের বাঁচা উচিত এবং যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদের উপর কোরবানি দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় যেটা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময় আমাদের দিকে দেখা, সমাজের মধ্যে দেখা যায়, গরুর বয়স নির্ণয় করার ক্ষেত্রে দেখেন ইসলাম কিন্তু আমাদের একটা নির্দিষ্ট করে দিয়েছেন কতটুকু বয়স হলে ওই জন্তুটা দ্বারা কি হবে কোরবানি ওয়াজিব আদায় হবে, সেটা আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, তো ওই দৃষ্টিতে ইসলাম শরীয়ত আমাদেরকে বলছেন যে যদি উট হয় 5 বছর বয়সে হতো, যদি 5 বছর বয়সের যদি কম হয় তাহলে ওই উট দ্বারা কোরবানি ওয়াজিব আদায় হবে না। আচ্ছা, এইভাবে কি মহিষ এবং গরু যেটা আমাদের সমাজের বেশিরভাগ ক্ষেত্রে তো গরু দেখা যায়, গরু, এই দুটি জন্তুর বয়স শরীয়ত ইসলাম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে 2 বছর। আচ্ছা, 2 বছর থেকে যদি কম হয় তাহলে ওই গরু দ্বারা ওই মহিষ দ্বারা কি হবে, কোরবানি ওয়াজিব আদায় হবে না। আচ্ছা, এরপর ছাগল, বকরি, ভেড়া এদের বয়স নির্ধারণ করেছেন কয় বছর? 1 বছর। ঠিক আছে, তাহলে এবং 1 বছরের মধ্যে আমাদের যদি পরিপূর্ণ না হয়, অর্থাৎ বয়স যদি পরিপূর্ণ না হয়, তাহলে ওই ছাগল দ্বারা, ওই ভেড়া দ্বারা, ওই বকরি দ্বারা কোরবানি কি হবে না, আদায় ওয়াজিব আদায় হবে না। তবে ছাগলের ক্ষেত্রে, যেটা বকরি ভেড়া বলেন, একটা মাসালা এভাবে সহজ করে দিয়েছেন, যদি ওই ছাগলের বাচ্চার বয়স যদি 6 মাস হয় আর ওটা যদি দেখতে যদি 1 বছরের মতো হয়, মানে দেখতে 1 বছরের মতো হচ্ছে কিন্তু বয়স কত, 6 মাস, তো ইসলাম সহজ করে দিয়েছেন তখন ওই ছাগলের বাচ্চা, ওই ছাগল দিয়ে কি করা যাবে, কুরবান করা যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। দেখেন এটা আমি কতটুকু 100% কি হচ্ছে নিশ্চিত হচ্ছে যে এই ছাগলটাকে দেখতে 1 বছরের মতো মনে হচ্ছে, যদি 1 বছর থেকে একদিনও যদি কম হয় আমার দেখতে মনে হচ্ছে, তাহলে ওই ছাগল দ্বারা কি হবে না, কোরবানি ওয়াজিব হবে না। আচ্ছা কাসর ভাই, যে কথাটা আমি তুলে ধরতে যাচ্ছি এখানে, যেটা আমাদের জন্য বেশি দরকার, সেটা হচ্ছে গরুর ক্ষেত্রে। যেহেতু আমাদের সমাজের মধ্যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা গরু দিয়ে কি করে থাকি, কোরবানি করে থাকি। দেখেন ইসলাম আমাদেরকে বলছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, যদি 2 বছরের যদি কম হয় তাহলে ওই গরু দিয়ে কোরবানি করলে আপনার ওয়াজিব আদায় হবে না। কিন্তু সচরাচর আমাদের দেখা যায় অনেক ছোট ছোট বাচ্চাও কিন্তু আমরা কোরবানি করে থাকি, গরু দিয়ে কি করে থাকে, কোরবানি করে থাকে। এখন যিনি কোরবানি দিচ্ছেন উনি চিন্তা করছেন না যে এই জন্তু দ্বারা আমার কোরবানির ওয়াজিব আদায় হচ্ছে কিনা। দেখেন সে টাকা নিচ্ছে, সে টাকা দিয়ে জন্তু ক্রয় করলো, কোরবানি দিল, সে মনে করতেছে কিন্তু তার কোরবানি ওয়াজিব আদায় হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যদি দেখা যায় ওই জন্তুর বয়স 2 বছর না হওয়ার কারণে তার কোরবানি আদায় হচ্ছে না। মাশাআল্লাহ, আসলে সেলিম ভাই আপনি যে বিষয়টা বলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক শ্রোতা, যে সেলিম ভাই থেকে আমরা জানতে পারলাম যে কুরবানির গরুর এবং উটের বলেন, ছাগলের বলেন, বয়সের ক্ষেত্রে তো আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। বয়সকে অবশ্যই আমাদের যেটা হওয়া উচিত 5 বছর, 2 বছর, 1 বছর, এটা কি আছে কি না। এখনো হয়তো অনেকে তো কুরবানির গরু ছাগল হয়তো বা ক্রয় করে ফেলেছেন, এবং যারা করবেন অবশ্যই আমাদের এটা খেয়াল রাখা উচিত। এখানে আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখন আমাদের সমাজে দেখা যায় যে দাঁত দেখলে, দাঁত উঠলে মনে করো যে কি বাস এটা দিয়ে কোরবানি হয়ে যাবে। আসলে কিন্তু দাঁত উঠা কিন্তু এটা কি নয়, মানে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এটা শর্ত না। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য ইসলাম আমাদেরকে শর্ত করে বয়সটা কি করে দিয়েছেন, নির্ধারণ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে ওই গরুর বয়স 2 বছর হয়েছে কিন্তু এখনো দাঁত ওঠে নেই, এমনও হতে পারে ওই গরুর বয়স 2 বছর হয় কিন্তু দাঁত উঠে গিয়েছে। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এটা দেখবো না যে ওই গরুর দাঁত উঠেছে কি উঠে না, ওটা দেখবো না। আমরা দেখবো
ওই গরুর বয়স পরিপূর্ণ 2 বছর হয়েছে কিনা। যদি 2 বছর হয়ে থাকে তাহলে ওই গরু দ্বারা যদি কুরবানি করা হয় তাহলে কুরবানি ওয়াজিব আদায় হবে, আর যদি 2 বছর হয়ে না থাকে আর ওই গরু দ্বারা কুরবানি ওয়াজিব কি হবে না, আদায় হবে না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে গরু নির্বাচন করে এবং ছাগলের বয়স নির্বাচন করে আমাদের কুরবানি করার সে সৌভাগ্য নসিব করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি আমাদের অনুষ্ঠানের সেগমেন্টস রয়েছে, সেটা হচ্ছে আমরা একটা মাদানী গুলদস্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন মাসআলা সম্পর্কিত, বিভিন্ন ফজিলত সম্পর্কিত নিয়ে। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আজকে আমাদের একটা মাদানী গুলদস্তা রয়েছে। আসুন আমরা ওই মাদানী গুলদস্তা দেখে নিই। যে আমাদেরকে মাদানী গুলদস্তা চালিয়ে দিন। আপনারা অবশ্যই ময়দানে আরাফাত এর নাম শুনেছেন, যেখানে হাজী সাহেবগণ কিয়াম করে থাকেন। বর্ণিত রয়েছে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় আকা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ময়দানে আরাফাত এর মধ্যে মওজুদ হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ময়দানে আরাফাতের মধ্যে যে সমস্ত হাজী সাহেবগণ জমা হয়ে থাকে তাদেরকে নিয়ে গর্ব করে, আর বলেন, এ ফেরেশতা, আমার বান্দাদেরকে তো দেখো যারা আমার দরবারে দুর্গন্ধ শরীর, অর্থাৎ কারণ ওইখানে যখন যাই তখন হাজী সাহেবগণ তাদের শরীরকে পরিষ্কার করে না, লোম কাটে না, নখ কাটে না এবং ধুলাবালি থাকে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে দেখো যে আমার বান্দারা ধুলিময় শরীর কে নিয়ে এখানে হাজির হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা জানেন হাজী সাহেবগণ নিজের শরীর থেকে ময়লা ঝাড়তে পারে না, নখ কাটতে পারে না, লোম কাটতে পারে না, খুশবু লাগাতে পারে না। তারপরও তার এই অবস্থা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। তাদের নখ না কাটা, শরীরের ময়লা পরিষ্কার না করা, তাদের লোম না কাটা, এই অবস্থাগুলো আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় হয়ে থাকে। এবং এরা যখন দোয়া করে এদের দোয়াগুলোও মকবুল হয়ে থাকে, এগুলাকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। মক্কাতুল মুকাররমা থেকে অনেক কাছে, যেখানে অনেক দূর দূরান্ত থেকে সফর করে লোকেরা আসে। মাশাআল্লাহ, আমাদের মুবাল্লিগা দাওয়াত ইসলামী থেকে খুব সুন্দরভাবে আমরা আরাফাতের ময়দানে ফজিলত সম্পর্কিত শ্রবণ করলাম। মাশাআল্লাহ, মাদানী মাসের 9 তারিখে সকল হাজীগণ তারা আরাফাতের ময়দানের মধ্যে হাজির হবে এবং তারা দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এভাবে হজের আসলে প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্থানে পবিত্র। যেখানে আপনি দোয়া করেন, দোয়া কবুলিয়তের স্থান। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবন একবার হলেও হজ করার, মক্কা মদিনাতুল মুনাওয়ারার হাজিরি দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। তো মাশাআল্লাহ শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ একটা সেগমেন্ট দেখতে পেলাম মাদানী গুলদস্তার মাধ্যমে, আরাফাতের ময়দানে ফজিলত শ্রবণ করলাম। এবং আজকে অনুষ্ঠানে আমাদের যে বিষয়টা ছিল যে কুরবানির আহকাম নিয়ে, আমরা অনুষ্ঠানের প্রায় আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। তো আমাদেরকে অনেকে কল করছেন, যে আমাদেরকে কল শুনিয়ে দেন। আমার নাম সিলিম, নারায়ণগঞ্জ থেকে নবীর খান একটা গজল শোনার জন্য। মাশাআল্লাহ, নারায়ণগঞ্জ থেকে কল করেছেন গজল শোনার জন্য মনে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের মধ্যে সময় মোতাবেক গজল, নাত, ইস্তেগাসা, দোয়া শরীক করার জন্য, অবশ্যই ইনশাআল্লাহ। তো এবার আমরা আবারও ফিরে যাব আমাদের মুবাল্লিগা দাওয়াত ইসলামীর কাছে। আজকের বিষয় নিয়ে রমজান, যে কুরবানির আহকাম নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম। তো এই কুরবানির আহকাম সম্পর্কিত আমরা যে কাদের উপর কুরবানি ওয়াজিব হবে সে বিষয়ে শ্রবণ করলাম, এবং কুরবানি করে তাদের অংশ যে একটা নাম দেওয়া হয়, গরুর ক্ষেত্রে 7 জন, এভাবে ছাগলের ক্ষেত্রে 1 জন, এটা সম্পর্কে আমরা বিশ্লেষণ শ্রবণ করলাম। তো আসুন আমরা এবার জেনে নিব আমাদের সেলিম ভাই, ফারুক বাবার কাছে আসবো। আপনি কি বিষয়ে তুলে ধরবেন আমাদের যে কুরবানির, আসলে যে কুরবানি আমরা ক্রয় করি, যে বিভিন্ন ত্রুটি রয়েছে, এ ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে কোরবানি পশু এটা তো এমনি আমরা জবাই করার জন্য ক্রয় করি বিভিন্ন অনুষ্ঠানে। এটা সেই পশু না, এটা হচ্ছে কোরবানি পশু। অবশ্যই এটার মাধ্যমে আমার কোরবানিটা কবুল হবে। তো আল্লাহর রাস্তায় কোরবানি করছি আমি, যে পশুটা আমার জান্নাতে যাওয়ার মাংসের জন্য না, মাংস তো আমরা পাই, ঠিক আছে, গরু ছাগল হোক তো বাজারে রয়েছে, আমরা মাংসের জন্য না, এটা আমরা করছি কেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তো ওই কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রেও আমাদেরকে দেখতে হবে
ওই কোরবানির পশু ত্রুটিযুক্ত নাকি ত্রুটিমুক্ত। আচ্ছা, যদি ত্রুটিযুক্ত হয় না তাহলে তার কোরবানিটা মাকরুর সাথে আদায় কি কি হবে। ত্রুটি রয়েছে, মানে কি কি বিষয়? তো দুররে মুখতার, যেটা হানিফি মাযহাবে অনেক গুরুত্বপূর্ণ একটা ফিকিহ কিতাব, দুররে মুখতারের মধ্যে রয়েছে, আমির আহলে সুন্নাত মানে জি নকল করেছেন আমির গুড়া আহলে আরোহী সুন্নাত সালাম মধ্যে। গুড়ার আরোহী রিসালার মধ্যে নকল করেন যে ত্রুটিপূর্ণ পশু কোনটা। আচ্ছা, যদি সামান্য ত্রুটি হয় তাহলে মাকরুহ হবে, আর যদি ত্রুটিটা বেশি হয় তাহলে তো কোরবানি তার ওয়াজিবটা আদায় হবে না। ত্রুটিপূর্ণ পশুর কয়েকটা উদাহরণ দিয়েছেন, যেমন এমন পাগল পশু যা বিচরণ করে না, আচ্ছা, এতই দুর্বল যে হাড়ের ভিতর মগজ নেই, আচ্ছা, অন্ধ বা এমন কানা যার অন্ধত্ব প্রকাশ্যে দেখা যাচ্ছে, আচ্ছা, সেটাও ত্রুটিপূর্ণ, বা এমন অসুস্থ যার অসুস্থতা প্রকাশ্যে বোঝা যাচ্ছে। আচ্ছা, আরো রয়েছে যেটা জন্ম থেকে কান না থাকে, যদি কান ছেঁড়া হয়, জন্ম থেকে যদি হয়। জি, বা একটি কান না থাকলে, জঙ্গলের পশু যেমন নীল গাভী, জঙ্গলের ছাগল, হিজড়া পশু, বা জাল্লালা যেটি শুধু ময়লা আবর্জনা খেয়ে থাকে, বা জি। যেটির এক পা কর্তিত কাটা, আচ্ছা, কান ও লেজ 1/3 চেয়ে বেশি কাটা হলে সেটা ত্রুটি। আচ্ছা, নাক কাটা হলে, দাঁত না থাকলে, এই সকল পশু দিয়ে কোরবানি করলে যে উপরোক্ত যেই পশুগুলো ত্রুটিপূর্ণ, যদি ত্রুটিটা বেশি থাকে তাহলে এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। আচ্ছা, আরো রয়েছে শিংয়ের ক্ষেত্রে, যদি যে ফতোয়ে আলমগীরের মধ্যে রয়েছে পশুর জন্ম থেকে যদি শিং না থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ। আচ্ছা, আর যদি শিং- জন্ম থেকে না জি, থাকে। জন্মগতভাবে শিং ওঠে নেই, আচ্ছা, আচ্ছা, অনেক গরু তো দেখা যায় জি, জি। জন্মগতভাবে ওঠে নেই, জি, জি, আবার এটা দিয়ে কোরবানি করা জায়েজ রয়েছে। আচ্ছা, যদি শিং ছিল ভেঙে গেছে, সেটা দিয়ে কোরবানি ভেঙে গেছে তাহলে সেটা ত্রুটিপূর্ণ। জি, জি, যদি গোড়া সহ ভেঙে যায় তবে কোরবানি হবে না, আর যদি উপরে সামান্য ভেঙে যায়, গোড়া অক্ষত রয়েছে, তবে কোরবানি হয়ে যাবে। আচ্ছা, যেমন মাশাআল্লাহ। যেগুলো জন্মগত একেবারে শিং ওঠে নেই, এগুলা দিয়ে তো কোরবানি করা যাবে। আর যদি শিং ছিল ভেঙে গেছে আর সামান্য ভেঙে গেছে তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে। আর এটা হচ্ছে আমাদের উচিত যে যেমন যখন আমরা পশু ক্রয় করব যেন ত্রুটিপূর্ণ, একেবারে ত্রুটিমুক্ত যেন আমরা পশু ক্রয় করি, দেখি শুনি। কেননা যদি আমরা না দেখি, ভালোভাবে না দেখি, একটা যে পশু ক্রয় করব হেঁটে একটু নড়াচড়া করে যেন এটা পঙ্গু নাকি, বা যদি লেজ কি থাকে খাটা থাকে, কান খাটা থাকে, যেমন কান যদি খাটা থাকে সেটা যদি 1/3 বেশি হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। আচ্ছা, আসলে দেখেন এখানে আরেকটা বিষয়, এখানে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত গোড়া আরোহী সালাম মধ্যে তিনি লিখেছেন, যদি যখন এটাকে জবাহ করা হয় ওই জি। সময় যদি কোনো সময় যদি কোনো ত্রুটি দেখা যায়, আচ্ছা, ত্রুটিটা টানা হিসা করার কারণে যদি ত্রুটি হয়ে যায় মানে কোনো কারণে, তাহলে ওই সময় আবার কুরবানি হয়ে যাবে, হয়ে বিষয়টা যাবে। আমির আহলে সুন্নাত জি, এখানে জি, লিখেছেন। আচ্ছা, এখানে যে ওই সময় যে কুরবানি দাতা পশুকে কষ্ট দেওয়া হয়, এবং আগেও দেখা যায় এই কষ্টটা দেওয়া হয়, সিনেমা আপনার কাছে আসবে এই বিষয় নিয়ে একটা আলোচনা করার জন্য, যে যারা এভাবে কুরবানির পশু, এই পশুটা জান্নাতি পশু বলা হয়, দেখা যায় যারা ঘরের মধ্যে ছোট বাচ্চা রয়েছে, অথবা ছোট বাচ্চা বলতে যারা একটু ছোট মানে ইয়ং টাইপের যারা ছেলে রয়েছে, তারা দেখা যায় গরুকে নিয়ে রং তামাশার মধ্যে ব্যস্ত হয়ে যায়। একটা গরু দ্বারা অপর একটা গরু দ্বারা আমার মনে করেন আমার মারামারির মধ্যে লাগিয়ে দেওয়া হয়। তো এই যে কুরবানি পশুকে কষ্ট দেওয়া, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? কাসর সুন্দর একটি প্রশ্ন তুলে ধরেছেন, যেটা আমাদের সমাজের মধ্যে যে ইলমের দিন না থাকার কারণে আজকে আমরা ওই বরকতময় জিনিসটাকে, যেটাকে আমাদের সম্মান করা দরকার, যেটাকে আমাদের রেসপেক্ট করা দরকার, ওইটাকে আজকে আমরা জুলুম করতেছি, বিভিন্ন ধরনের অত্যাচার করতেছি, জি, জি, বিভিন্ন ধরনের, অর্থাৎ তাকে কষ্ট দেওয়ার মতো কাজ করতেছি। অথচ দেখেন এই জন্তু দ্বারা হয়তো আল্লাহ তাআলা যদি আমার কুরবানি কবুল করে, তাহলে এই জন্তুর উসিলা আমি একটা নাজাতের উসিলা হবে আমার, এবং এই জন্তু আল্লাহ তাআলার রাস্তায় কুরবান হচ্ছে, হয়তোবা তার বলার শক্তি নেই। দেখেন কষ্ট, হয়তোবা তার বলার শক্তি নেই, কিন্তু সে কুরবান হয়ে জবাই হয়ে যাচ্ছে। জবাই কে করছে? আমি করছি, ঠিক আছে? তো আমি দিচ্ছি আল্লাহ তাআলার রাস্তায়, তাহলে সে আল্লাহ তাআলাকে রাজি করে একটা মাধ্যম, জি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটা মাধ্যম আমার জন্য ওই জন্তুকে, ওই কুরবানির পশুটা।
এটা কেমন সম্মানী, কেমন বরকতময়। তো আমাদের উচিত যেমন করা। দেখেন যারা হয়তোবা দেখা যায় কি যারা গরু ব্যবসা করে, যারা গরু ব্যবসায়ী বলে, জি। তারাও দেখা যায় অনেক সময় যে স্থান থেকে তারা গরু আনছে, যে বলতেছি ওই ইনশাআল্লাহ। স্থান থেকে আপনার গরু আনার সময় দেখা যায় কি আপনার গরুকে অনেক মানে এই স্থানের মধ্যে গরু রাখা যাবে 5টা, এখন ওই স্থানের মধ্যে গরু রাখে 8টা জি, বা জি, 10টা, জি। তাদের অনেক কষ্ট হয় তো এক্ষেত্রে। অনেক কষ্ট হয়। এর ব্যাপারে একটা হাদিস মুবারকা, অর্থাৎ কোরবানির পশুর প্রতি দয়া করার একটা জি। হাদিস মুবারকা, এটা সমস্ত পশুর প্রতি আসছে, যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মুসলিম শরীফ থেকে নকল করেছেন, জি আল্লাহ পাক প্রত্যেক জিনিসের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ প্রত্যেক জিনিসের সাথে ভালো আচরণ করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। সুতরাং যখন তোমরা কোরবানির পশু জবাই করবে, যখন তোমরা কোরবানির পশু কি করবে? জবাই করবে, তখন সবচেয়ে উত্তম ভাবে জবাই করো এবং তোমরা তোমাদের ছুরিকে ভালোভাবে ধারণ করে নাও এবং জবাইকৃত পশুকে আরাম দাও। আচ্ছা, দেখেন, এই যে আমরা এই হাদিসে মুবারকা বলেছেন যেন আমরা ভালোভাবে জবাই করি। অনেক সময় দেখা যায় জি যে ছুরি দিয়ে আমরা জবাই করে থাকি, ওটা কিন্তু ধারালো না। কম ধারালো হওয়ার কারণে পশু কিন্তু কি পাই? কষ্ট পাই। আচ্ছা, আরো বলেছেন তোমরা কি করো না? জুলুম করো না। দেখা যায় আমাদের সমাজের মধ্যে যে তাড়াতাড়ি মারা যাওয়ার জন্য, যেন প্রাণটা যেন বের হয়ে যায়, অথচ তাকে জবাই করা হয়েছে, জি তার রক কাটা হয়েছে, হয়তো একটু প্রাণ বের হতে দেরি হচ্ছে, সে লাফাচ্ছে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আর একটা ছুরি দিয়ে তার ভিতরে যেটা, অর্থাৎ রক্ত যেটা নালী, ওটা কেটে দেওয়া হয়। অনেক সময় পায়ের রক কেটে দেওয়া হয় বা চামড়া ছিঁড়ে ফেলা হয়। কেন? তাড়াতাড়ি কি করে যাবো। আচ্ছা, মাশাআল্লাহ, এই ব্যাপারে আমির আল্লাহ সুন্নাত রিসালার মধ্যে গোড়া আরহির মধ্যে খুব সুন্দরভাবে লিখেছেন যে সদর শরিয়া বদর তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন যে সমস্ত রগ জবেহের সময় কাটা হয় তা হলো 4টি। একটা হচ্ছে কুলকুম তথা কণ্ঠনালীর রগ, এটাই যাতে শ্বাস আসা যাওয়া করে, যেটার মাধ্যমে, মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে মুড়ি, অর্থাৎ যার মাধ্যমে খাবার পানি নিচে নেমে থাকে। এই রোগের আশেপাশে আরো 2টি রোগ আছে যাতে রক্ত চলাচল, জি 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 এই ব্যাপারে তো জবেহের 4 রোগের মধ্যে 3টি কেটে যাওয়া যথেষ্ট। জি, এই 3টি কেটে যাওয়া যথেষ্ট বলা হয়েছে। অর্থাৎ এই অবস্থায় ও পশু হালাল হয়ে যাবে, যে অধিকাংশের জন্য হুকুম তাই, যা সম্পূর্ণের জন্য হুকুম। আর যদি 4টি রোগের বেশিরভাগ অংশ কেটে যায় তবে হালাল হয়ে যাবে। অতঃপর যদি প্রত্যেক রোগ অর্ধেক অর্ধেক কাটা যায় এবং আর অর্ধেক বাকি থাকে তবে তা হালাল নয় বলা হয়েছে। জি, এটাও আমাদের খেয়াল রাখা উচিত যে হলকুম মুড়ি ওয়াদে যান যেন কেটে যায় যখন আমরা জবে করবে, যে জবে করবে। তো আসলে জবের কিছু নিয়ম রয়েছে, কিভাবে জবে করব আমরা। এই ক্ষেত্রে দেখেন জবে করব, এটা দেখা যায় আমরা বেশিরভাগ দেখা যায় কুরবানি যারা মালিক রয়েছে, যারা কুরবানি দিচ্ছে, তারা হয়তো বা কুরবানি দেয় তেমন, মানে কুরবানি দেওয়ার ক্ষেত্রে তারা এই যে গরুকে জবাই করা, চামড়া কাটানো, এগুলোর ক্ষেত্রে তারা হয়তো বেশিরভাগ শরীক হয় না, মানুষ দিয়ে অন্য কাউকে রাখে, যাকে বেতন দিয়ে টাকা দিয়ে রাখা হয়তো। দেখা যায় এখন টাকা কম দিয়ে মানুষ রাখার জন্য, মানে এমন মানুষকে আমি আজকে কি গরু কাটা অনভিজ্ঞ, যার থেকে এটা আইডিয়াও নেই যে কিভাবে সে গরুকে ভালোভাবে সে কাটবে, মানে কাজকর্ম এগুলো করবে। দেখা যায় যার কারণে কুরবানি দাতা, কুরবানি পশু অনেক কষ্ট পায়, যেটা আপনি বললেন যে একটা হাদিস শরীফের মধ্যে যে পশুকে কি করিও না তোমরা, কষ্ট দিও না। এবং কিতাবের মধ্যে এটা রয়েছে যে আমি এই পশুকে আজকে কষ্ট দিচ্ছি, তাহলে হয়তো বা দেখা যেতে পারে কিয়ামতের দিনে এটা কি করবে, আমার বিপক্ষে সাক্ষী দিবে। কেননা আসলে একটি ওয়াকিয়া, আচ্ছা জি ভাই মাফ করে দিন, আপনি পড়ে আসছেন, এদের একটি ওয়াকিয়া যে পশুর উপর অত্যাচার করলে, আচ্ছা এইভাবে একজন কিতাবের মধ্যে এসেছে, হযরত সাইয়েদনা সুলাইমান দারানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, জি উনি গাধার পিঠে আরোহণ করে যাচ্ছেন এবং 2-3 বার মারলেন। মারার পর ওই গাধাটি হযরত সাইয়েদনা সুলাইমান দারানী রাহমাতুল্লাহি তাআলার দিকে তাকালেন, আচ্ছা, এবং তাকিয়ে বললেন যে তুমি যে আমাকে মারছো, এই মারের প্রতিদান জবাবদিহিতা কিয়ামতের ময়দানে দিবে। আল্লাহ, মানে শুধুমাত্র ওই গাধার উপর 2-3টা মানে মারলো, এটার কারণে গাধা নিজে বলছে যে এর জবাবদিহিতা কোথায় দিতে হবে? কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। এখন ওই গাধা বললো তোমার মন চাইলে আমাকে বেশি মারো, আর মন চাইলে তুমি আমাকে কম মারো। তখন ওই আল্লাহর ওলি রাহমাতুল্লাহ তাআলা বললেন যে এখন থেকে আমি আর কাউকে মারবো না। যেখানে গাধা পর্যন্ত বলছেন যে আমাকে মারার কারণে এর জবাবদিহিতা তোমাকে কিয়ামতের দিন করতে হবে, তো যেখানে যে পশুটাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কি করতেছি, কুরবানি দিচ্ছি, আমাকে আল্লাহ তাআলাকে রাজি করার এবং জন্য, এই পশুটা জান্নাতে যাবে, জান্নাতি পশু, যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যেটা প্রতিটা লুমের বিনিময়ে আমাকে একটা করে নেকি দেওয়া হবে।
আর ওই পশুর উপর আমি অনেক ধরনের জুলুম করে থাকি এবং অনেক ধরনের কষ্ট দিয়ে থাকি। জি। বিশেষ ক্ষেত্রে যখন বর্তমান সময়ে দেখা যায় আমরা যখন জবাই করা হয় তখন যে মানুষ সেলফি তোলা, ওইটা নিয়ে ঠাট্টা করা, মজা করা, এবং অনেক সময় গরু যখন কিনে নিয়ে আসে বাড়ির আশেপাশে যারা মানুষ থাকে বা যারা ছেলে থাকে, ছোট বাচ্চারা থাকে, তখন লেজ ধরে টানা, কান মলে ধাওয়া, এগুলো কিন্তু গরুতি হয়। না, এক কথা বলতে গেলে এই পশুটা কষ্ট পায় এরকম কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। জি ফারুক ভাই। এমনকি দেখা যায় আমরা গরু ক্রয় করার সময় শিংওয়ালা গরু ক্রয় করি, জি, যেন আমার ছেলেরা যেন লড়াই দিতে পারে একটা গরু আরেকটা গরু। কিয়ামতের দিন হাদিসে পাকের মধ্যে রয়েছে পশুদেরকে আনা হবে, পশুদের মধ্যে ফয়সালা হবে যে শিংওয়ালা ছাগল থেকে শিংবিহীন বদলা নিবে, পিঁপড়া থেকে পিঁপড়া বদলা নিবে। কিভাবে যে আমি লড়াইয়ের ব্যবস্থা করেছি এটার জবাবদিহি আমাকে করতে হবে। একটি পশু সে তার বাকশক্তি নেই, যদি তাদেরকে বাকশক্তি দেওয়া হতো আমরা কখনো পশু জবাই করতে পারতাম। এই যে এই কোরবানির সময় আমি দেখেছি গতকাল যখন হাইওয়ে রোডে আমি যাচ্ছিলাম কালকে রাতের মধ্যে, যে অনেক গরুর গাড়ি আসতেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, দেখতে ছোট, যে আপনি বললেন ছোট একটা পিকআপে 6-7টা গরু নিয়েছে, একটা আরেকটার সাথে ধাক্কি লাগালাগির মধ্যে রয়েছে। এটাও একটা জুলুম। আচ্ছা, এই পশুর উপর যে এরকম জুলুম করা হয়, তাহলে হয়তোবা এই স্থানে যদি আমি একটা মানুষকে যদি এরকম কষ্ট দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? যেমন কিতাবের মধ্যে রয়েছে একবার এক আল্লাহর ওলি মানে সামান্য একটা মাছিকে আসানি করে দেওয়ার জন্য এক আল্লাহর নাম রয়েছে, তো দেখে একটা সাধারণ মাছিকে স্বপ্নের দিকে জিজ্ঞাসা করলো মা ফাআলাল্লাহু বিকা, জি জি জি, আল্লাহ আপনার সাথে কি রূপ আচরণ করেছেন? আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন মাফ করে দিয়েছেন? যে আমি একদিন লিখছিলাম, কিতাব লিখতেছিলাম, আর একটা মাছি ওই কালি খাওয়ার জন্য বসেছে। আমি যতক্ষণ পর্যন্ত সে খেয়েছিল আমি খাওয়ার জন্য আমি লেখাটা বন্ধ করে দিলাম। এই জন্য একটা মাছির প্রতি দয়া করার কারণে আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে গেছে। আর আজকে আমরা দেখুন পশুকে কিভাবে কষ্ট দিচ্ছি। গাড়ির মধ্যে বলেন, আমরা যখন ক্রয় করে নিয়ে আসছি ঘরের মধ্যে যেমনি ভাবে রেখে দিয়েছি, খাবারের প্রতি, পানির প্রতি তার তো জাবান নাই, সে তো বলতে পারে না, মানে ঠিকভাবে তাকে খাবার দেওয়া হয় না, ঠিকভাবে তাকে পানি দেওয়া হয় না, ঠিক আছে না? অর্থাৎ এক কথায় অযত্ন আমরা রেখে দিই, বাস আমরা তেমনটা গুরুত্ব দিই না। আবার অনেক সময় একটা কথা শুনে যাই, আসলে দেখেন এখন এই যে 3-4 দিন আগে কিনবো না, কোরবানির 1 দিন আগে 2 দিন আগে কিনবো, ঠিক আছে, যাদের জায়গা নেই রাখার যায় এটা ভিন্ন কথা, কিন্তু যাদের জায়গা আছে দেখেন কোরবানির পশুকে সেবা যত্ন করা, খাবার খাওয়ানো, তাকে পানি খাওয়ানো, তাকে যত্ন করা, এটাও কিন্তু ইবাদত, এটা কিন্তু সওয়াবের কাজ, এটা কিন্তু কি আমাদের সমস্যা, মানে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে যে আমি খাওয়াতে পারবো না, তাকে দেখাশোনা করতে পারবো না, যার কারণে আমি কোরবানি পশুটা ক্রয় করছি না, কিন্তু ওই পশুটার যত্ন নেওয়া সেটাও সওয়াবের কাজ। আজকে আমরা ওই ইলমে দ্বীন না থাকার কারণে, না জানার কারণে ওই সওয়াব থেকে অনেক দূরে মেহের হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ছাগলকে সম্মান করো আর তার শরীর থেকে মাটি ঝেড়ে দাও, কেন এটা জান্নাতি পশু। এটা তো শুধু ছাগলের ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। এটা যে গরু হোক, মহিষ হোক, যা হোক, এটা তো একটা কুরবানি। আরেকটা ওয়াকিয়া এরকম রয়েছে না, মানে যখন ছাগলকে জবাই দেওয়া হয় তোমাদের যে একটা দয়া লাগে, মায়া হয়, এটারও একটা ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে হয়তো তুমি আজকে ছাগলের প্রতি তুমি মায়া করছো, তোমার উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমরা কত গুনাহ না করে যাচ্ছি, তো আমি একটা আজকে সামান্য একটা পশুর উপর দয়া করার কারণে, যেমন একটা ঘটনা এটাও রয়েছে, একটা বিড়ালকে এক ব্যক্তি তোমার তো একটু খাবার দিয়েছে, একটু দয়া করেছে, ওই বিড়ালের রুচি আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এমনও তো একটি ঘটনা আছে না, কুকুরের ঘটনা, জি জি, যেটা অর্থাৎ সেই একজন ব্যক্তি খুব তৃষ্ণার্ত, সে একটি পুকুরে নেমে পানি পান করলো, তার তৃষ্ণা নিবারণ করলো। এরপর যখন সেই পুকুর থেকে উঠতে লাগলো ওই কূপ থেকে, তখন দেখতে পেলো একটা কুকুর খুব তৃষ্ণার্ত, তার জিহ্বা দিয়ে মানে ভিজা মাটিকে চেটে খাওয়ার জন্য চেষ্টা করছে। তখন সেই ব্যক্তির দিল নরম হয়ে গেল, মনে হয় আমি যেভাবে তৃষ্ণার্ত মনে হয় ওই কুকুরটাও কি ওই ধরনের তৃষ্ণার্ত। তখন উনার মোজা খুলে ওই পুকুর থেকে পানি নিয়ে এসে ওই কুকুরটাকে পানি পান করে। আল্লাহ তাআলার দেখেন মানুষটা কিন্তু তেমনটা আমলদার ছিল না, তেমনটা কোনো নেককার ছিল না, আল্লাহ তাআলার ওই ছোট্ট একটি নেকি এমন পছন্দ হয়েছে যে দেখেন আমরা সচরাচর কিন্তু কুকুর কিন্তু ঘৃণা করি,
কারণ সাধারণত দেখা যায় মানুষের, জি। কিন্তু করা উচিত নয়। কুকুর উপর আমরা ওর জন্য জুলুম করে থাকি। জি, জি। দেখেন ওই নিকৃষ্ট একটা পানি যেটা হয়তো বা আমরা শরীর সম্মত সেটা আমাদের যে প্রয়োজন আসে না, মানে হালাল কিন্তু কিনা, জি। এটা জন্তু না, অত প্রাণী না। দেখেন ওই প্রাণীটাকেও ওই ব্যক্তি যিনি নেককার না, যিনি আমলদার ছিল না, শুধুমাত্র একটু পানি খাওয়ানোর কারণে, তৃষ্ণা নিবারণ করানোর কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে এমনি তো আমরা আলোচনা করলাম যে অনেকে কষ্ট দেয়, কিন্তু অনেকে এমন রয়েছে যে পশুকে কুরবানি দিয়ে সে কান্নাও করে। জি। অনেকে দেখা যায় তাই সে পুরো এই পশুকে অনেকদিন ধরে লালন পালন করেছে, সে এখন কান্না করছে, পশু কুরবানি দিচ্ছে। তো আসলে এই ক্ষেত্রে তাদের জন্য এটা সুসংবাদ যে আপনার পশু, আপনার কুরবানি যাতে ছাগল, এটা আল্লাহর রাস্তায় কুরবানি হচ্ছে। এই পশুটা অনেক বড় সৌভাগ্যবান, হয়তো আপনার থেকে মায়া হচ্ছে, তো আল্লাহ তাআলার রাস্তার জন্য কি কুরবানি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদেরকে একটা কথা চিন্তা করতে হবে, এই পশু শুধু আসলে দেখেন, পশুর মতো আমি একটা না। কথা বলি, এই শুধু এই জি। পশু না, একদিন আমার থেকেও মৃত্যুবরণ করতে হবে। সৌভাগ্যবান তো তারাই যে আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করতে পারলো। সুবহানাল্লাহ। আমি একজন মানুষ, আমার এই মানুষ সহকারে মৃত্যুবরণ করা, এটাই সৌভাগ্য আমার। এবং এই পশুটা এটা আল্লাহ রাস্তা কোরবানি দিচ্ছে, এটা একটা বড় সৌভাগ্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষেত্রে বোঝার আমল করা সে সৌভাগ্য নসিব করুক। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ের দিকে এসে গিয়েছে। অনেকে আমাদেরকে SMS করছেন। মাশাআল্লাহ, একজন SMS করছেন, নাম লিখেছেন ইব্রাহিম, মাশাআল্লাহ, চট্টগ্রাম থেকে আমাদেরকে SMS করেছেন। নাচ শরীফ শোনার জন্য আমাদেরকে অনুরোধ জানিয়েছেন। আসলে আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষেপ হওয়ার কারণে আমরা হয়তো বা আপনাদেরকে নাচ শরীফ শোনার সৌভাগ্য নসিব করছেন। এবং অপর একজন ইসলামী ভাই রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, পরিবারের একজনের উপর কুরবানি ওয়াজিব হলে সে কুরবানি দিলে অন্যান্য সদস্যরাও কি এর সওয়াব পাবে? আমার জন্য দোয়া করবেন। ফ্রম রাজশাহী থেকে SMS করেছেন। তো এই ব্যাপারে ফারুক আপনার কাছে আসবো সংক্ষিপ্ত আকারে। তো দেখেন, এখন আমি একটা গরু ক্রয় করলাম, তো এখন যদি আমার একটা গরুতে 7 ভাগ দেওয়া যায়, তো এখন কুরবানি ওয়াজিব হয়েছে একজনের, শুধু যিনি বলেছেন, তো একজনের তার নাম তো দিলাম, তার পাশাপাশি বাকি জনের নাম বাকি দিলাম, অবশ্যই সওয়াবের সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার যদি ছাগল যদি হয়, ওই ছাগলের তো শুধু একটা অংশ দেওয়া যায়, এটাই। শুধু তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক নসিব করুন। দর্শক, আমাদের একটা সেগমেন্ট ছিল, আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রশ্ন ছিল যে কাবা শরীফের তাওয়াফ কোন দিক থেকে শুরু করা হয়, এবং আমি এখনই সঠিক উত্তর বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, যেই পাশে হাজরে আসওয়াদ রয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে চুমু দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। যে পাশে হাজরে আসওয়াদ রয়েছে ওই পাশ থেকেই কাবা শরীফ তাওয়াফ করা, এটা নিয়ম রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন একবার হলে ওই কাবা শরীফের তাওয়াফ করার সৌভাগ্য নসিব করুক। দর্শক শ্রোতা, অনেকে আমাদেরকে SMS করছেন, অপরজন ইসলামী আমাদেরকে SMS করেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশরাফ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে SMS করেছেন, কুরবানির পশুকে সাজানো যাবে কিনা, তাদের ছবি তোলা যাবে কিনা? ফারুক, আপনার কাছে আসবে ব্যাপারে যে সাজানো যাবে কিনা। কোরবানির পশুকে সম্মান করার জন্য বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ময়লা ঝেড়ে দেওয়ার জন্য বলেছেন, পরিষ্কার করা সওয়াবের নিয়তে করলে তো সওয়াব রয়েছে। জি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো কাজ করার আগে ভালো নিয়ত করার সে সৌভাগ্য নসিব করুক। সেইভাবে আপনার কাছে আসবো শেষ পর্যায়ে এই বিষয়টা নিয়ে যে আলহামদুলিল্লাহ সকলে তো কুরবানি দিবে, তো কুরবানি দেওয়া অবশ্যই দিবে। তো এই যে কুরবানির পশুর যারা যে সকল কুরবানির চামড়া যারা এটা নেয়, এক্ষেত্রে আমাদের কুরবানির চামড়া নেওয়ার ক্ষেত্রেও কি, যেটা এটা কাটার ক্ষেত্রে আমাদের কি আল্লাহ কোচ যেন কোনো নষ্ট না, কোনো ত্রুটি না থাকে। এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাদ খাতুমুল আলিয়া গুড়ার আরহিল ইসলামের মধ্যেও বিভিন্ন মাদানী ফুল লিখেছেন শেষের ক্ষেত্রে কিভাবে চামড়ার বলেন। এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এখানেও চামড়া কালেকশন করা হয়। আলহামদুলিল্লাহ বছরে 2টি কালেকশন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মধ্যে এই যে চামড়া কালেকশন করা হয়, ব্যাপারে কিছু শেষ দর্শক উদ্দেশ্যে মাদানী ফুল দিতেন। আসলে কাছে সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্মরণ করে দিয়েছেন। আমি বিশেষ করে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আপনার দাওয়াত ইসলামী দিন দিন যে দিনের কাজ সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে। তো এই দিনের কাজকে করার জন্য অনেক অর্থের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই বিভিন্ন মাধ্যম দিয়ে, সেটা যাকাত ফিতর হোক, সাদকা হোক, এবং যে রমজানের কোরবানির যেটা চামড়ার টাকা, ঠিক আছে, ওটা তো যারা জবাই করে তারা তো আর খেতে পারবে না, এটা তাদের জন্য শরীয়ত কি দেয়নি, অনুমতি দেয়নি। যেহেতু আমরা খেতে পারবো না, তাহলে আমরা বাস দাওয়াত ইসলামীকে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, এই ধরনের 100-এর অধিক ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দিনের কাজ করতেছে। আলহামদুলিল্লাহ হাজারো হাজারো মাদ্রাসা রয়েছে। জি জি জি। তো এই ক্ষেত্রে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন যদি ওই চামড়াটা যদি ভালোভাবে নিখুঁত না থাকে, তাহলে কিন্তু এর দাম থাকে না, সঠিক দাম থাকে। জি, সঠিক দাম থাকে, এটা মূল্য থাকে না, এটা ফেলে দেয় না। সেই জন্য যারা আমরা চামড়া কি করব, গরু থেকে অর্থাৎ ছিলবো, অর্থাৎ কি করবো, আলাদা পৃথক করব, তখন আমাদের খেয়াল রাখা উচিত যেন চামড়াটা ছিদ্র হয়ে না যায়।
ফোটা হয়ে মানে না যায়। এক কথা যদি বলতে চাই সেলিম, আপনি যে বিষয় সেটা হচ্ছে আমরা এমন কষায় রাখি যে এই কাজগুলো সম্পর্কে ভালো ধারণা জি, রাখে। রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আসলেই দর্শক শ্রোতা, আমরা প্রায় আজকে অনুষ্ঠানের সময় নির্দিষ্ট থাকে আমাদের শেষ পর্যায়ে। আমরা তো আলহামদুলিল্লাহ এভাবে অনেক বিষয় আসলে কুরবানির আহকাম নিয়ে বলতে গেলে অনেকটা বিষয় রয়েছে, কিন্তু আমাদের সময় তো নির্দিষ্ট রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে অনুষ্ঠানের মধ্যে যা কিছু শ্রবণ করলাম তার উপর আমল করার সে সৌভাগ্য নসিব করুক, এবং আমাদেরকে সঠিক নিয়ম মোতাবেক শরীয়সম্মতভাবে কুরবানি দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। এবং আমি আবারও বলবো আপনাদেরকে, এই গোড়ার আরোহী রিসালাটা আপনারা অবশ্যই সংগ্রহ করুন। অনেক কিছু অজানা বিষয় আপনাদের জানার সৌভাগ্য নসিব হবে। আপনার ছেলে নেট থেকে এই রিসালা সংগ্রহ করতে পারেন, এবং আপনার এলাকা যদি কোনো দাওয়াত দিচ্ছেন ইসলামী ভাই থাকে, তাকেও আমি অনুরোধ জানাই ইনশাআল্লাহ আপনার ঘরে এই রিসালা পৌঁছিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বড় আশা যে মনে